ফুটবলে কিছু ম্যাচ ফলাফলের জন্য মনে থাকে, আবার কিছু ম্যাচ থাকে যেগুলো স্কোরলাইন পেরিয়ে ইতিহাস হয়ে যায়। ব্রাজিল আর হাইতির গল্পটা ঠিক তেমনই। ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে মাঠে নামবে দুই দল। 90 মিনিটের লড়াই হবে, থাকবে শেষ 32-এর সমীকরণ। কিন্তু ব্রাজিল আর হাইতির সম্পর্কের শুরু প্রতিদ্বন্দ্বিতা দিয়ে নয়। শুরুটা হয়েছিল এক সংকটের সময়, এক হাত বাড়িয়ে দেওয়ার গল্প দিয়ে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। সময়টা 2004। হাইতি তখন ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, অনিশ্চয়তা আর ভয়ের মধ্যে আটকে পড়েছিল পুরো দেশ। সেই সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব নেয় ব্রাজিল। বিশ্বকাপ জয়ের মাত্র 2 বছর পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল সেলেসাওকে নিয়ে যাওয়া হয় হাইতিতে। শুধু সেনা সদস্য নয়, পাঠানো হলো ফুটবলও। উদ্দেশ্য একটাই, মানুষকে কিছু সময়ের জন্য হলেও ভয় ভুলিয়ে দেওয়া আর শান্তির বার্তা পৌঁছে দেওয়া। 2004 সালের 18ই আগস্ট ম্যাচটির নাম দেওয়া হয় ম্যাচ ফর পিস। সেদিন যা হয়েছিল সেটা ছিল সাধারণ কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়। বিমানবন্দর থেকে পোর্ট অ প্রিন্স শহর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার পথ ব্রাজিলের ফুটবলাররা পাড়ি দিয়েছিলেন ব্রাজিলিয়ান সেনাবাহিনীর সাজোয়াজান উরুতুর ওপরে দাঁড়িয়ে। রাস্তার দুই পাশে লাখো মানুষ, প্রায় 10 লাখ হাইতিয়ান রাস্তায় নেমে এসেছিল। কেউ পতাকা উড়িয়েছে, কেউ শুধু এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছে। সাবেক ব্রাজিল মিডফিল্ডার এদু গাসপার পরে বলেছিলেন, কয়েকবার গাড়ি থামাতে হয়েছিল, কারণ মানুষ সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। তারা শুধু কাছ থেকে দেখতে চেয়েছিল, হাত দিয়ে ছুঁতে চেয়েছিল। হাইতির বিখ্যাত স্টেডিয়াম স্তাদ সিলভিও কাতরে প্রায় 15,000 দর্শকে গ্যালারি উপচে পড়েছিল। আরও অবাক করার মতো বিষয়, সেদিন কিছু টিকিট কেনা যায়নি টাকা দিয়ে, বরং অস্ত্র জমা দিয়ে পাওয়া গিয়েছিল মাঠে ঢোকার সুযোগ। ফুটবল সেদিন শুধুই বিনোদন নয়, নিরস্ত্রীকরণেরও বার্তা বহন করেছিল। মাঠে ছিলেন রোনালদো, রোনালদিনিও, রবার্তো কার্লোস, গিলবার্তো সিলভাদের মতো একের পর এক বিশ্ব তারকা। ম্যাচে রোনালদিনিও করেন হ্যাট্রিক, রজার করেন 2 গোল, আর নিলমার যোগ করেন আরেকটি। ব্রাজিল জেতে 6-0 ব্যবধানে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই দিনের গল্পে স্কোরলাইন নেই। সাবেক ব্রাজিল মিডফিল্ডার রজার বলেছিলেন, ব্রাজিল বিশ্বকাপ জেতার পর নিজেদের দেশেও তারা এত ভালোবাসা পাননি যতটা পেয়েছেন হাইতিতে। কারণ সেদিন মানুষ ফুটবল দেখতে আসেনি, তারা এসেছিল একটু আনন্দ দেখতে। পরে এই মানবিক উদ্যোগের স্বীকৃতি দেয় ফিফা। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জিতে নেয় 2004 সালের ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফিলাডেলফিয়ায় ব্রাজিল হাইতি ম্যাচটি কাগজে কলমের, কিন্তু ইতিহাস জানে এটা শুধু দুই দলের ম্যাচ নয়। এটা সেই গল্পের নতুন অধ্যায়, যেখানে একদিন ফুটবল জিতেছিল মানুষের হৃদয়। গোলাম মোর্শেদ, স্টার প্লে।